একজন সাহাবী এরকম কাঁধের উপরে হাত দিয়েছে, মানে নিজের শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য দুইজনের কাঁধে এরকম হাত রেখে বলছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আযিরুস সাবিল। অল্প কিছু মানুষ আছেন, সোজা বাংলায় বলি, মাটিতে জমিনে এমন করে চলো তুমি একটা ফকির। জি, ফকিরের কোনো দাম্ভিকতা নাই, পথের মানুষের কোনো অহংকার নেই, দুনিয়াতে তুমি ওইভাবেই চলো, সম্বলহীন বাসস্থানহীন, তুমি রাস্তার লোক, ফকির মুসাফির, ওইভাবে অহংকার মুক্ত হয়ে চলো। কেন 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 কেন? এই মাটির উপরে তুমি কিসের অহংকার করছো? এই যে দেহটা, এটা মাটির তৈরি হয়েছে। বলেন, দেহটা কিসের তৈরি হয়েছে? বলেন বলেন। মাটির। হানাফি ভাইয়েরা যখন মাটি দিতে যায় তখন কি বলে জানেন? হানাফি ভাইয়েরা যখন মাটি দেয়, দাফন করে মাইয়াতকে, কি বলে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা বলি না, হানাফিরা বলে। এর মানে কি? ঠাট বাংলায় যদি বলি, হে মানুষ, এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, এই মাটিতে তোমাকে রাখা হলো, এই মাটিতেই তুমি মিশে যাবে। কিসের অহংকার? তোমার বাপ মরে গেছে, 3 মাস হয়েছে, কোনো কেস, কোনো ঝামেলা হয়েছে, প্রশাসনের লোক এসে বলছে কবর আমরা খুঁড়ে লাশ বের করব। লাশ বের করতে গিয়ে দেখতে পেল তোমার বাপের দেহগুলো পচে 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 মাটির সঙ্গে মিশে যাচ্ছে। হে মানুষ, তুমি কিসের অহংকার করো? তোমার এই 2 মাটির দেহটা মাটিতে মিশে যাবে, মাটিতে খাবে। অতএব আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে তুমি কখনো অহংকার করবে না। একবার বলেন, অহংকার করা যাবে না। আপনাকে কয়েকটা কথা বলবো, রাগ করবেন না। কিসের অহংকার আপনার, একটু আপনি বলেন। হাদিসের ভিতরে রাসূল বললেন, সালাসাতুন, 3 শ্রেণী মানুষ, লা ইউকাল্লিমুহুমুল্লাহ। লা শব্দ নবী বললেন, হে বরজুমলার বেটিরা, বোনেরা, মায়েরা, যারা রূপের সৌন্দর্য করে অহংকার করেন, সৌন্দর্যের অহংকার, স্বামীর অট্টালিকার অহংকার, বাপের বাড়ির সম্পত্তির অহংকার যারা করেন, আমার মায়েরা, বিশ্ব নবী বললেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। 3 প্রকার এমন মানুষ আছে যাদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না, আল্লাহ তাকাবে না, রহমতের দৃষ্টি দেবে না। ওদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন, জাহান্নামে কঠিন আযাব দিবেন। 3 প্রকার মানুষের সঙ্গে আল্লাহর কথা হবে না, আল্লাহ মুখ ফিরিয়ে দেখবে না, ওদেরকে জাহান্নাম যেতে হবে। ওই 3 জনকে আমি একটু করে বলি। 1 নাম্বার নবী বলেন, শাইখুন জানেব, যার বয়স হয়ে গেছে 50, বয়স হয়ে গেছে 60, এখনো নজর ভালো না, এখনো ক্যারেক্টার ভালো করে না, এখনো সুন্দরী মেয়ে দেখলে খারাপ নজরে তাকায়। এক কথায় বয়স হয়ে গেছে কিন্তু এখনো জেনা করে, এখনো ব্যভিচার করে, সুযোগ পেলে জেনা করে। এরকম বৃদ্ধ ব্যভিচার কারণে বলা, এই লোকের সঙ্গে আল্লাহ কথা বলবে না, আল্লাহ দেখবে না, আল্লাহ জাহান্নাম দেবে, বাঁচার উপায় রবে না।